9.6 এতগুলো ইকো শুনলাম, অনেক অনেক ইকো শুনলাম। আপনারা কি শুনতে পেলেন নাকি আমি শুধু শুনলাম? আই হ্যাভ নো আইডিয়া। মাঝে মাঝে অদ্ভুত অদ্ভুত ঘটনা ঘটে আমাদের জীবনে। আপনি কেমন আছেন এটা আমাকে জানান। ততক্ষণে আমাদের ফেসবুক পেজে অনেক হ্যালো এভরিওয়ান, আমি ফারহানা উর্মি। সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। অনেক দিন পর আবার চলে আসলাম আপনাদের সাথে দেখা করতে। আসলে মাঝখানে অনেক দিন গ্যাপ পড়ে গেছে, তো তাই আবার চলে আসলাম। আজকে আমরা যাচ্ছি মানিকগঞ্জের বালিয়াটি জমিদার বাড়িতে, যেটি মানিকগঞ্জে অবস্থিত। আমরা সাভার হয়ে তারপর মানিকগঞ্জ যাচ্ছি। তো আমরা খুব শর্ট টাইমে আসলে প্ল্যান প্রোগ্রামটা করেছিলাম মানিকগঞ্জে যাওয়ার। তো দুপুরের খাবার খেয়েই আমরা আসলে রওনা দিয়েছি। তো বিকেল তাড়াতাড়ি হয়ে যায়। তো আমরা চাচ্ছিলাম যে আলো থাকতে থাকতে যেন আমরা ওখানে রিচ করতে পারি এবং আপনাদেরকে দেখাতে পারি বালিয়াটি জমিদার বাড়ি। তো যথারীতি আমার 2 বাচ্চা, হাজব্যান্ড এবং আমরা যাচ্ছি। তো আমাদের যেতে আসলে একটু সময় বেশি লেগেছে, বিকজ আমরা আসলে জায়গাটা চিনি না। আমরা গুগলকে সাথে করে তারপরে আমরা যাচ্ছিলাম। তো এবং ওখানকার যারা লোকাল পিপলরা ছিল তারাও আমাদেরকে একটু সাহায্য করছিল যে কীভাবে কোন রাস্তা দিয়ে যেতে হবে, কোন রাস্তাটা শর্টকাট। তো কিছু কিছু রাস্তা যেটা হাইওয়ে আপনারা দেখতেই পাচ্ছেন, খুব সুন্দর রাস্তা, স্মুথ রাস্তা, ডিভাইডার 4 লেনের রাস্তা। তো এইটুকু যেতে আসলে আমাদের তেমন কোনো সমস্যাই হচ্ছিল না। আমরা খুব সুন্দরভাবেই যেতে পেরেছি। যখনই আমরা মানিকগঞ্জের ঠিক ইয়াতে চলে আসলাম, জমিদার বাড়ির রাস্তায় চলে আসলাম, তো সেখানে রাস্তাটা আসলে ভালো ছিল না এবং আমাদেরকে একজন গ্রামের লোক খুব একটু মিসগাইড করাতে আমরা মোটামুটি একটু প্রবলেমে পড়ে গিয়েছি, কারণ রাস্তাটা খুবই বাজে ছিল। আমরা গিয়েছিলাম ঠিক শীতের শেষে, যার জন্য আপনারা দেখতেই পাচ্ছেন সরিষার ক্ষেত খুব সুন্দর লাগছিল। মানিকগঞ্জের এটাই আরেকটা আকর্ষণ ছিল যে সরিষার ক্ষেত এত সুন্দর, মানে এতগুলো সরিষার ক্ষেত একসাথে, মানে খুবই ভালো লাগছিল। রাস্তাটা মোটামুটি যাওয়া যাচ্ছিল। আমরা একটু মিসগাইড হয়েছিলাম, তারপর আবার ভালো রাস্তায় ফিরে এসেছি। আমরা চলে এসেছি বালিয়াটি জমিদার বাড়িতে। যাওয়ার ওখানে ঢোকার আগে একটু বাজার পড়ে, বাজারের পাশে কিছু চার্চ আছে। এখানে অধিকাংশ মানুষই হিন্দু এবং খ্রিস্টান, মুসলমানও আছে। তো আমরা চলে এসেছি বালিয়াটি জমিদার বাড়িতে। দেখা যাচ্ছে অনেক ভিজিটর, সেদিন অবশ্য ফ্রাইডে ছিল, তো যার জন্য অনেক দূর দূরান্ত থেকে মানুষ আসছিল। বেসিক্যালি এরা জাদুঘরও না, ঠিক আসলে এটা পরিদর্শনের জন্য এখানে টিকিট রেখেছে। যারা ঢুকবে এখানে 10 টাকা করে টিকিট কেটে ঢুকতে হবে। সো আমরা একটু বিকেল হয়ে যাওয়াতে এদের অফ করে দেওয়ার টাইম হয়ে গিয়েছে। সো যার জন্য আমরা খুব তাড়াহুড়ো করে ঢুকে পুরোটা যাতে আমরা ভিজিট করতে পারি। তারপরও আমরা ভিতরের বিল্ডিংগুলোতে ঢুকতে পারিনি, কারণ সময় ছিল না এবং এটা বন্ধ করে দিবে, বারবারই হুইসেল দিচ্ছিল। সো যতটুকু সম্ভব আর কি ওইটুকু সময়ের মধ্যে আমরা দেখেছি। এখানে বিশাল বিশাল কয়েকটি বিল্ডিং আছে, যা আসলে বোঝা যায় যে ওনাদের ফ্যামিলিটা অনেক বড় ছিল। উনি জয়েন্ট ফ্যামিলি বিলং করতেন। ওনারা সব ভাইরা মিলে এখানে থাকতেন। কয়েকটা বাড়ি দেখা যাচ্ছে যেখানে আসলে ওনারা ভাইদেরকে নিয়ে, মানে আলাদা আলাদা সবাই সেপারেট তাদের ফ্যামিলিদেরকে নিয়ে এখানে থাকতেন। এখানে একটি কুয়াও আছে, অনেক পুরনো কুয়ো। যাই হোক, আমরা এখন সোজা ভিতর দিয়ে যাচ্ছি, বাড়ির ভিতর দিয়ে আর কি। তো আশেপাশে অনেক তাদের ছোট ছোট 2তলা 3তলা বাড়ি দেখা যাচ্ছে। হয়তো এখানে অনেক আত্মীয় স্বজনরাও হয়তো থাকতেন। সেই কুয়াটা বিশাল কুয়া, যেটা ঢাকনা দিয়ে রাখা হয়েছে যেন কেউ ময়লা টয়লা না ফেলে। এখানে দেখা যাচ্ছে তাদের বাড়ি, এবং 2তলা এবং 3তলা, এর বেশি এখানে তারা আসলে বাড়িটা করেনি। এবং
এটি আসলে ওইভাবে খুব একটা বেশি রক্ষণাবেক্ষণ করা হচ্ছে না, দেখতেই পাচ্ছেন কিছুটা রক্ষণাবেক্ষণ করা হচ্ছে, বেশি করা হচ্ছে না। আর এই যে সেই বিশাল তাদের পুকুর, যেখানে আসলে সবাই এরা এখানে গোসল টোসল করতেন, এবং এই বাম পাশে যে ঘরগুলো দেখছেন এখানে আসলে ওনারা চেঞ্জ করতেন। সো ওখানে তাদের শাওয়ার এবং টয়লেট সবই ওই জায়গাটায় দেখা যেত। এবং পুকুরের ঘাট হচ্ছে একটা, দুটো, তিনটে, চারটে, দেখতেই পাচ্ছেন। সো বিশাল পুকুর ছিল, এটা হচ্ছে বাড়ির ঠিক পেছন দিকে। সো অসম্ভব সুন্দর একটি জমিদার বাড়ি, শুধুমাত্র রক্ষণাবেক্ষণের কারণে এটি আসলে মানুষের দৃষ্টি ওভাবে আকর্ষণ করতে পারছে না। দেখেন অনেক পুরনো দিনের যে সিলিংগুলো থাকে, সেই সিলিং এখনও সেইভাবে মজবুত অবস্থায় আছে। অনেক সুন্দর কারুকার্য করা দরজা, জানালা, অদ্ভুত, এবং এত সুন্দর করে বানিয়েছে। এই জায়গাটা দেখলে আমার কাছে মনে হচ্ছিল ঢাকা ইউনিভার্সিটি কার্জন হলের মতো, অনেকটা কার্জন হলের ঠিক সামনের সাইডটার মতো চলে আসে। সো একটার সাথে, এবং খুবই মজবুত দিয়ে বানানো ছিল বিল্ডিংতে। এটা হচ্ছে ফ্রন্ট সাইডে হচ্ছে 3টা পার্ট। সো 3 পার্টের খুবই সুন্দর, মানে বাইরে থেকে এইটার ভিউটা এত সুন্দর যে বিশাল একটি জমিদার বাড়ি ছিল এখানে, এখনও আছে বিশাল। এরা যে কত বড় ফ্যামিলি ছিল, আসলে এদের ইতিহাস ঘাটলে বোঝা যাবে যে এরা কত বড় একটা ফ্যামিলি এরা বিলং করতো। যাই হোক, এই বাড়ির সামনেই ঠিক বাম পাশে ওনাদের একটি নাট্যমঞ্চের একটি স্টেজ আছে, যেটি হচ্ছে নাট্যমঞ্চ। এই যে দেখতেই পাচ্ছেন, তো এখানে হয়তো ওনারা বসে নাটক যারা করতেন তাদেরকে দেখতেন। খুবই সুন্দর, বারান্দা থেকে শুরু করে এবং উপরে যাওয়ার রাস্তাটাও অনেক সুন্দর। তো আমাদের টাইম শেষ, তো আমরা বেরিয়ে পড়েছি, আমাদেরকে বের করে দেওয়া হয়েছে হুইসেল টুইসেল দিয়ে। ঠিক বাড়ির সামনেই একটি বিশাল পুকুর আছে, যে পুকুরটাও ওনাদের, এবং বিশাল পুকুর, যেটি আসলে ওনাদের পরিচয় বহন করে। সো আজকে এই ছিল আমাদের বালিয়াটি জমিদার বাড়ি মানিকগঞ্জে। সো ভালো থাকবেন সবাই, আবার দেখা হবে ইনশাল্লাহ।